মা না চাইলে কিন্তু কালী পুজো করা সত্যিই সম্ভব না। অসম্ভব কঠিন একটা পুজো। সারাদিন উপোস করে থেকে ভোগ বানানো খুব কঠিন। এবছরে অসম্ভব গরমও পড়েছিল। আমি ভাবছিলাম একসময় পারবই না। কিন্তু বিশ্বাস করো, সব পারলাম। লাস্টে পরিবেশন করে সবাইকে খাওয়াতেও পারলাম ভোগ। অসম্ভব তৃপ্তি। আমি এবার ভেবেছিলাম মাথায় বিনুনি করে মালা দেবো। সুন্দর করে অনেক কিছু প্ল্যান করেছিলাম সাজবো। তো বিশ্বাস করো, যখন 6:45 বাজে তখন আমি পাটিসাপটা বানাচ্ছি। মিনাকে বললাম, "আগে গিয়ে তুই রেডি হ।" ঠিক আমি রেডি হতে গেলাম তখন চলে এলো আমার বন্ধু দেবজ্যোতি। আর দেবজ্যোতি বসে থাকবে আর আমি বসে রেডি হবো, এটা হতে পারে বলো? সেখানে কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম। মেয়েদের সাজগোজ মানে তো জানোই। তারপরে আবার বাড়িতে পুজো বলে কথা, মায়ের পুজো। কত কিছু প্ল্যান করা থাকে আমাদের বন্ধুদের। কিন্তু কিছুই হলো না দেখো, মালাও খুলে যাচ্ছে মাথা থেকে। আমার চুল ভীষণ সিল্কি, কিছুই হোল্ড করে না। ইটস ভেরি ডিফিকাল্ট মাথায় মালা লাগানো বা খোঁপায় মালা লাগানো। তার মধ্যে একটু ছবি তুলবো ভেবেছিলাম, কিছুই হয়নি। আসলে আমি প্রত্যেকবারই এটা মিনাকে বলে বোঝাতে পারি না। এত কিছু করার থাকে কালী পুজোয়, হাত না চালালে খুব মুশকিল। এবারে ইতুও এসেছিল আমাদের হেল্প করতে। ইতুর বর এবার আমাদের নারকেল কুড়িয়ে দিয়েছে। সেই নারকেলে নাড়ু পাটিসাপটা হয়েছে। কত ছোট, ছোট জিনিস হয়তো। কিন্তু এগুলো আমার কাছে অনেক বড় জিনিস। পুজো মানে সবার। আর আমার পুজো তো সবার পুজো। কেউ এগিয়ে এসে একটু হেল্প করতে চাইলেও আমি ভীষণ খুশি হই। ইতু দুপুরবেলা চলে এসেছিল। এসে মিনার সঙ্গে হেল্প করছিল। ১০৮ টা প্রদীপ রেডি করা কিন্তু সহজ কথা নয়। নতুন ঠাকুরমশাই, বাচ্চা ছেলে। কিন্তু পুজো করেছে অসাধারণ। কি অসম্ভব ওর উচ্চারণ। আসার পরে প্রত্যেকটা মালা মাকে পরানো হলো। অপরাজিতা, গাঁদা, রজনীগন্ধা, বেলপাতা, সমস্ত মালা। তারপরে ১০৮ টা প্রদীপ রেডি করা ছিল। আমরা সব বন্ধুরা মিলে একটু, একটু ছবিও তুলছিলাম মাঝে, মাঝে। ঠাকুরমশাই এসে রঙ্গোলি করলো। সারা বাড়ি আমি গাঁদা ফুল দিয়ে প্রচুর ফুলের মালা আনা হয়েছিল। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রেশ ফ্লাওয়ার্স দিয়ে পুরো বাড়ি সাজানো হয়েছিল। ২ কামরার একটা ছোট ফ্ল্যাটের মধ্যে মায়ের পুজো করা কিন্তু চারটিখানি কথা না। আমার কিন্তু কোনো কিছুই আলাদা করে, আলাদা গ্যাস, আলাদা বাসন এরকম কিন্তু কিচ্ছু নেই। সবটাই হচ্ছে মনের নিষ্ঠা, ভালোবাসা। যেই অঞ্জলি হয় সঙ্গে, সঙ্গে সবাই চলে যায় ভোগ খেতে। আমি যজ্ঞ করি, যজ্ঞে বসি, আবার দৌড়ে গিয়ে পরিবেশন করি। আমার নিজের হাতে না খাওয়ালে একদম শান্তি হয় না। মনে হয় যেন ঠিক ওরা বুঝতে পারবে না। ১ম এ শুরু করি নাড়ু দিয়ে, তারপর পাটিসাপটা, তারপর ফল, তারপরে চলে যাই মেইন কোর্সে। এবার ছিল বাঁধাকপি, ফুলকপি, লাবড়া, পনির, পনির পোলাও, তারপরে হচ্ছে খিচুড়ি, চাটনি, পাটিসাপটা আর নাড়ু। এগুলো সব আমার হাতের বানানো। ঠাকুরমশাই বলছে, "আপনার অনেক ক্ষমতা।" ক্ষমতা কে দিয়েছে? মাই তো দিয়েছে। এই যে আমার পাশের বাড়ির দিদা, এবছর ১ম বার এসছেন উনি। আমার সঙ্গে জানলা থেকেই বেশি কথা হয়। দিদা বলছিল, "তোমার অনেক ক্ষমতা।" আমার কিচ্ছু ক্ষমতা নেই। ক্ষমতা আমার মায়ের। মা দিয়েছে আমাকে এই শক্তি। সবাই যখন তৃপ্তি করে খায় না, আমার তখন মনটা ভরে যায়। কিন্তু ওই যে কালীপুজো মানেই আমার স্ত্রী রক্তের ভীষণ কষ্ট। হইচই চুলবুল বাজি ফোটাতে খুব একটা কষ্ট পায় না দেখি। কিন্তু আমার বাইরে যে ডগিগুলো আছে তারা সব আমার সিঁড়ির উপরে উঠে এসছে। আমার বাড়ির পুজোকে ঘিরে আমার বন্ধুদের মধ্যে অনেক উন্মাদনা থাকে। কেউ মিস করতে চায় না। চিরশ্রী চলে যাচ্ছিল আমার বাড়ির সামনে তখন অনেক ডগি। ওরাও প্রচন্ড ডগ লাভার। দেখো ওরা আরেকটু ছবি তুলে দিত তোর ডগিদের সাথে। যখন কেউ চলে যায় না, কালকে মা চলে যাবে, একদিনের পুজো। আমার ঘরে মা সবসময় আছে। তাহলেও ভীষণ মন খারাপ লাগে। ঘরটা যখন নাড়িয়ে দেয় না, তখন ভীষণ কষ্ট লাগে। ওই যে কারুর আনন্দ, কারুর দুঃখ। ডগিদের ভীষণ দুঃখ দেওয়ালিতে। আর আমাদের আনন্দ। মা আবার এসো।